তারা যখন কথা বলতে চাইছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের সাথে কথা বলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে মিটিং করব না, এসো এসে চা খেয়ে যাও। আর ডাক্তাররা তখন বলে দিয়েছে যে আপনার চা আপনি খান, আমরা বিচার চাইছি, বিচারটা দিয়ে যান। এই উপস্থিত সভাপতি মন্ডলী এবং ছাত্র যুব মহিলা সংগঠনের যে সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন এবং এই গোটা শ্যামবাজার চত্বর জুড়ে যে সমস্ত প্রতিবাদী মানুষরা আজকে হাজির হয়েছে, দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা চলছে। আজকে নির্দিষ্টভাবে দাবি দিবস। দাবি দিবসের দিন প্রতি বছর আজকের দিনটা 15ই সেপ্টেম্বর গোটা দেশ জুড়ে শিক্ষা ও কাজের দাবিতে ছাত্র যুবরা এই দিনটাকে পালন করেছে। কিন্তু এই বছরটা শিক্ষা ও কাজের দাবিকে রক্ষা করতে গেলে যে বিচারের দাবিটা সামনে রাখতে হবে, আজকে গোটা দেশ জুড়ে গোটা দেশের মানুষ বলছে দাবি এখন একটাই, তিলোত্তমার বিচার চাই। গোটা দেশের মানুষ আজকে তিলোত্তমার কেবলমাত্র বাংলার ছাত্রী নয়, এখন এই মুহূর্তে এই ভারতবর্ষের বুকে যে মেয়েটির সাথে নির্যাতন হচ্ছে দেশের যে কোনো কোণায়, সেই মেয়েটিও চোখ বন্ধ করে ভেতর থেকে যে আত্মচিৎকারটা করতে চাইছে, সেই আত্মচিৎকারটার নাম তিলোত্তমা। আর তাই গোটা দেশের মাটি, গোটা দেশের মানুষ, দেশের বাইরে গোটা দুনিয়া জুড়ে মানুষ রাস্তায় নেমেছে তিলোত্তমার বিচারের দাবিতে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজেও একজন মহিলা, তিনি নিজেও একজন মেয়ে, একদিন একটি রাজ্য হলেও এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখলেন রাস্তায় নেমে তিলোত্তমার জন্য বিচার চাইতে দেখতে পাবেন না। আর যারা যে জুনিয়র ডাক্তাররা রাতের পর রাত জেগে নিজের বন্ধু, নিজের সাথীর ওপর ঘটে যাওয়া নারকীয় ঘটনার বিচার চাইছে, তারা যখন কথা বলতে চাইছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের সাথে কথা বলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে মিটিং করব না, এসো এসে চা খেয়ে যাও। আর ডাক্তাররা তখন বলে দিয়েছে যে আপনার চা আপনি খান, আমরা বিচার চাইছি, বিচারটা দিয়ে যান। এই লড়াইটা কেবলমাত্র ডাক্তারদের লড়াই নয়, এই লড়াইটা কেবলমাত্র ছাত্রদের লড়াই নয়, এই লড়াইটা কেবলমাত্র যুবদের লড়াই নয়, মহিলাদের লড়াই নয়, এই লড়াইটা গোটা দেশের মানুষের লড়াই, এই লড়াইটা গোটা রাজ্যের মানুষের লড়াই। এই লড়াইটাই শিক্ষার দাবিতে লড়াই, এই লড়াইটাই কাজের দাবিতে লড়াই। কারণ শিক্ষা আর কাজের দাবি ততদিন পূরণ হবে না যতদিন শিক্ষা ক্ষেত্রে আর কাজের কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত হবে না। ক্যাম্পাসগুলো কি অবস্থা? একটার পর একটা ক্যাম্পাস, গোটা পশ্চিমবাংলার মাটিতে প্রতিটা ক্যাম্পাসে দুর্নীতির সিন্ডিকেট চলে আর হুমকির সিন্ডিকেট চলে। থ্রেট সিন্ডিকেট, করাপশন সিন্ডিকেট পশ্চিমবাংলার প্রতিটা ক্যাম্পাসে 2011 সালের পর থেকে তৃণমূলের সরকার, সেই সরকারের পোষা গুন্ডা। তৃণমূলের দু ধরনের গুন্ডা আছে, একটা দরকারি গুন্ডা যেগুলো ক্যাম্পাসের ভেতরে থ্রেট সিন্ডিকেট চালায়, যেগুলো ক্যাম্পাসের ভেতরে করাপশন সিন্ডিকেট চালায়, সমাজ বিরোধীদের আস্তানা তৈরি করে ক্যাম্পাসের ভেতরে। আর একটা সরকারি গুন্ডা যারা গায়ে সাদা উর্দি, খাঁটি উর্দি পরে থাকে আর উর্দির তলায় তৃণমূলের খন্ড গেঞ্জি পরে ঘুরে বেড়ায়। আমরা বলছি এই লড়াইটাকে থামানোর জন্য এই তৃণমূলের সরকার গোটা রাজ্য জুড়ে ওদের দরকারি গুন্ডাগুলোকে নামিয়েছে, ওদের সরকারি গুন্ডাগুলোকে নামিয়েছে। কিন্তু আমরা বুক চিতিয়ে বলতে পারি, তিলোত্তমার কসম নিয়েছি, এই লড়াই আমরা থামতে দেব না। গোটা রাজ্যের বুকে, গোটা দেশের বুকে এমন কোন লকআপ তৈরি হয়নি যা জনতার ক্ষমতাকে আটকে রাখতে পারে। এইটাই বাংলার ছাত্র যুবদের, মহিলাদের লড়াইয়ের কথা। বলদান দাশগুপ্ত 9 তারিখ যখন এই খাকি উর্দি সাদা উর্দিরা তিলোত্তমার মৃতদেহটাকে
লকআপের মধ্যে ভরে রেখেছে। গণতান্ত্রা লকআপের ভেতর থেকে আওয়াজ পাঠিয়েছে এই গোটা বাংলার ছাত্র যুব মহিলাদের প্রতি, এই গোটা বাংলার প্রত্যেকটা প্রতিবাদী সত্তার প্রতি গণতান্ত্রা লকআপের ভেতর থেকে আওয়াজ পাঠিয়েছে, তিলোত্তমা ভেব না, লড়াই থামতে দেব না, লড়াই থামতে দেব না। এই লড়াইকে আরো হাজারো ধাপ, হাজারো গুণ, লক্ষ গুণ এগিয়ে নিয়ে যেতে হবে। সেই শপথটা এই বছরে 15ই সেপ্টেম্বরের দাবি দিবসে শিক্ষা ও কাজের দাবিতে গোটা দেশ জুড়ে এই দাবি দিবস উদযাপনের শপথ হয়ে থাকুক যে যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে ততদিন আমরাও ঘুমবো না। আর তিলোত্তমার সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই ঘটনাকে মদত দিয়েছে, যারা অপরাধের চক্র তৈরি করেছে রাজ্যের বুকে, তাদেরকেও ঘুমোতে দেব না। যারা এখানে এই দুর্যোগের আবহাওয়ার মধ্যেও যারা এখানে উপস্থিত হয়েছেন, বাম ছাত্র সংগঠন সমূহের পক্ষ থেকে আপনাদের সকলকে লাল সেলাম সংগ্রামী অভিবাদন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাম ছাত্র যুব মহিলা ঐক্য জিন্দাবাদ।